আল্লাহ কবুল করে এখানে আরেক ভাই আল্লাহ কবুল করে আরেক ভাই আল্লাহ কবুল করে আরেক ভাই আল্লাহ কবুল করে আরেক ভাই আল্লাহ হ্যাঁ আমি যাচ্ছি তুমি কথা আছে সবাই কথা হয় এবার জোরে সুবহানাল্লাহ আর কালকে দিয়েছে ফুরফুরা দরবার শরীফ আঞ্জুমানে জমিয়তুল উলামার তরফ থেকে মুজদ্দিদ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের প্রতিষ্ঠিত 136তম ইসালে সাহাবে আগত মেহমানকে মোবারকবাদ জানাই। প্রতি বছরের না এবছরও প্রত্যেক মানুষের একটা ধারণা থাকে যে প্রথম দিনে ভিড়টা কম হয়। আমি আমার জ্ঞানে কোনোদিন দেখলাম না যে এই বছরে ভিড় কম হয়েছে। প্রত্যেক বছরই আলহামদুলিল্লাহ দাদা পীর ইসলামের সব আর খাস করে দাদা পীরের একটা রোহানি দোয়া আছে, তার ওসিলায় প্রত্যেক বছর দাদা হুজুর ইসলামের সাহেবের মেহমানদের আগমন অনেকটা বেশি ঘটে। পরের দিন কম ঘটেনি, প্রত্যেক দিন বেড়েই যায়। সেই অনুযায়ী আপনারা সরকারি পরিষেবা অন্য অন্য বছরের তুলনায় কেমন পেয়েছেন? সরকারি সেবা ইসলামের সব উপলক্ষে যেটা যেমন দেয়, পানি, ট্যাপ কল, বাথরুম ইত্যাদি যেগুলো দেয় এগুলো দেয়। বাকি অন্যান্য বিষয় পঞ্চায়েতে ফুরফুরা পঞ্চায়েতের ব্যাপার সেটা আলাদা ব্যাপার। ইসলাম উপলক্ষে যেটা দেয় লাইট ফাইট যেমন দেয় ঠিক তেমনই এবারও সেম দিয়েছে। মানে এমন কোনো অভিযোগ এখনো পর্যন্ত শুনতে পাইনি, দেখিনি যে এবছরে সে অন্য অন্যবারের তুলনায় কি সরকারি পরিষেবা ঠিকঠাক পাইনি এমন কি এখনো? ব্যাপার হচ্ছে দেখেন, অভিযোগ যারা করে এসছে তারা সারা জীবনে করে আসবে। তা এখন যতটুকুন আছে যেভাবে দিয়েছে, যেটুকুন যা বললাম এতটুকুনই দিয়েছে ইসলাম সব উপলক্ষে। আগের বছর নতুন করে বাস পরিষেবা শুরু হয়েছিল, আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানিয়েছি। এবারে বাস পরিষেবা আছে, কিন্তু যতটা মনে হলো আগের বারের মধ্যে ব্যাপকলিভাবে সে বাস পরিষেবা পাচ্ছি না। তবে বাস পরিষেবা দিয়েছে এবারে, আগেরবারের মতো অতটা বেশি দেয়নি। আপনার কাছে একটা কথা জানতে চাই, এবছরে দেখা যাচ্ছে শেষ ইসালে সোয়াব, এর পরের বছর থেকে আসছে রমজান মাসে। আপনারা সেই রমজান মাসের জন্য কতটা কি মানে প্রস্তুতি নেবেন আগামী বছরের জন্য? আল্লাহ যদি বাঁচে রাখেন, আল্লাহ যদি হায়াতে রাখেন, আগামীতে ইনশাল্লাহ আমরা এই ইসলে সব আল্লাহ দেখাবেন আশা করছি। আর দোয়া আছে আল্লাহ পাক যতজনকে নিয়ে এসছি এবছরে আগামীতে যেন সবাইকে ইসলে সব দেখান, আল্লাহকে দোয়া চাই। আর আমার এই 36 বছর পরে দ্বিতীয়বার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমি ইনশাল্লাহ দ্বিতীয়বার এই 21-22 ইসলে সবের সময় রোজা দেখতে পাচ্ছি। আপনি এর আগে পেয়েছেন? আমি একবার পেয়েছি, ছোটো তখন ছোটো নয়, যথেষ্ট জ্ঞান আমার হয়েছে আর কি। আর আমার বয়স কম বেশি হয়েছে আর কি, অতটা মনে না হলো। আগে তখন তো এত লোক হতো না, তখন লোকজন এখানে ভিড় হতো। এখন যে ঠেলাঠেলি যে ব্যাপারটা আছে, রাস্তা চড়া হয়েছে, ঠেলাঠেলি বেড়ে, তখন রাস্তা সরু ছিল, ঠেলাঠেলি ছিল। আর তখন আমরা রান্নাটা ওই বাড়ি থেকে আবার নিয়ে আসতাম, তখন রান্না এত লোক ছিল না, রান্নাটা এক জায়গায় করা হতো। ওই রান্না ওখান থেকে আমরা মাথায় করে ঝুড়ি বয়ে নিয়ে আসতাম, আমার খেয়াল আছে সেটা সব। সে জায়গায় আপনার এই লক্ষ লক্ষ মানুষের যে আগামী বছরের জন্য ইফতার এবং সেহরির যে একটা ব্যবস্থার আছে, সেটা কিভাবে করবে? যেমন দরবার শরীফ থেকে তাবরকে ব্যবস্থা হয়, তেমন
আমাদের দরবার শরীফ বা শাহজাহান দরবার থেকে সেম ব্যবস্থা হবে। আমরা ইনশাল্লাহ দাদা হুজুরের ইসা উপলক্ষে রমেশী মাস আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়ে আছি, কোনো অসুবিধা হবে না। যেমন এত লক্ষ লক্ষ মানুষকে কিভাবে আপনার পরিষেবা দিবেন একটা টাইম, শর্ট টাইমের মধ্যে? দরবার দেখেন, আমাদের এখানে দরবার শরীফ থেকে যে পরিষেবা দেওয়া হয়, আমাদের হচ্ছে প্রত্যেক বেলা 3টে থেকে প্রত্যেকে দরবার থেকে আমরা ইফতার বিতরণ করা শুরু করে দেবো। যারা রাস্তায় মেহমান থাকবে, এবার যারা দলিজে থাকবে তাদের আলাদা পাঠ থাকবে। আমাদের অসুবিধা হবে না ইনশাল্লাহ। আমাদের জানা আছে এরকম মোকাবেলা করার জন্য। আর তাছাড়া আগামীতে যারা রমজান মাস আসবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, যারা আসবেন তাদের জন্য আমার আগামী বছরের একটা বার্তা রইল। আপনারা আসছেন ফুরফুরা শিবের মানুষ, ফুরফুরা শিব ইসালে সবে কী মাসে আসছেন? রোজার মাসে আসছেন। যারা আসবেন তাদের ঘরে কঠিনভাবে বলছি, রোজার মাস, রোজার সম্মান বজায় রেখে আসবেন। অনেকে শরীর খারাপ, রোজা রাখতে পারে না, দোয়া করি আল্লাহ তাদের শরীর সুস্থ করেন। বেরোজাদার হয়েও যদি ফুরফুরে আসেন তাতে আমার আপত্তি নয়। দয়া করে ফুরফুরা শরীফে এসে শরীর খারাপের জন্য রোজা রাখতে পারেন, অথচ আসবেন, আসার পরে প্রকাশ্যে হোটেলে খাবেন, এইরকম দ্বারা দোগলামি করে ফুরফুরা শরীফ আসবেন না। আপনারা শরীর খারাপ হয়তো হোটেলে খাবেন, কারণ হোটেল তো ফুরফুরা হুজুরদের জায়গায় না, আমার দরবার থেকে খাওয়াবো না, হোটেলে খাবেন, হুজুরদের জায়গা নয়। আর হুজুরাও তো খাওয়াবে না, কোনো হুজুরা কোনোদিন খাওয়াবে না। হোটেল তারা ভাড়া দিয়ে দোকান করেছে, তাদের পয়সা তোলার জন্য তারা খাওয়াবে। তারপরেও বলবো মুসলমানদের কাছে দাবি, রোজার মাসে এক কান কাটা আছে, দোকান কাটা আছে। এক কান কাটা হচ্ছে যারা বাজারে বাইরে দিয়ে যায়, দোকান কাটা হচ্ছে যারা বাজারে ভেতর দিয়ে যায়। রোজার মাসে যারা রোজা রাখে না, নুকিয়ে খায়, ওরা হচ্ছে এক কান কাটা। আর যারা রোজার মাসে রোজা রাখে না অথচ প্রকাশ্যে খায়, এরা হচ্ছে দোকান কাটা। এবার অনেকের শরীর খারাপ, রোজা রাখতে পারে না, তাদের জন্য বললাম দোয়া করে। কিন্তু যারা আসবেন ফুরফুরা শরীফে, শরীর অসুস্থ অবস্থা যদি আসেন, আপনাদের যদি খাবার দরকার হয় আপনারা সেখান থেকে হয় খেয়ে আসবেন। যাদের শরীর খারাপ তাদের জন্য বলছি, বা এখানে এসে নুকিয়ে খাবেন, দয়া করে হোটেলে খাবেন না। হোটেলে খাবেন, কার হোটেলে খাবেন? এখন মুনাফিক 6 লাভ হয়ে গেছে, একটা ফটো তুলে নিয়ে পোস্ট করবে দেখে ফুরফুরা শরীফে। অতএব আপনার মতো লোক যদি ফুরফুরা শরীফে এসে রোজা না রেখে দিয়ে হোটেলে খান, তাহলে আপনার মতো লোক ফুরফুরা শরীফে বদনাম করবেন না। আর যদি আপনি এরকম কাজ করেন, আপনি ফুরফুরা শরীফে মুনাফিক মুরিদ হিসাবে পরিচিত হবেন। মানে এক কথায় বলা, মতো লোক আসার দরকার নেই। এক কথায় বলা যায় আগামী বছর থেকে দিনের বেলা ফুরফুরা শরীফে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, ঠিক তো? অবশ্যই রোজার মাস, দিনের বেলা কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। এবার যাদের শরীর খারাপ তাদের ব্যবস্থাটা বলে দিলাম। কিন্তু তা বলে এখানে অন্য জায়গায় হোটেলে বসেছে, তারা তাদের পয়সার জন্য হোটেলগুলো বসে থাকবে, সেখানে দিয়ে খায়, তাদের জন্য পরিষ্কার বললাম। আপনারা প্রকাশে খাবেন, কেউ ফটো তুলে মুনাফিক করবে, দেখো ফুরফুরে খাওয়া হচ্ছে, অতএব আপনার জন্য ফুরফুরা সিলসিলা বদনাম হবে। যদি আপনার মতো মুরিদের জন্য ফুরফুরা সিলসিলা বদনাম হয়, আপনার মতো মুনাফিক মুরিদ ফুরফুরে আসার দরকার নেই রোজার মাসে। আজকে যেটা শুনছি যে আগামীকাল নরেন্দ্র মোদী আসবে আমাদের বাংলায়। বাংলার তো কোটি কোটি মানুষ আপনাদের ভক্ত মুরিদ, তারা এই 3 দিন আসে। অনেকে রাস্তাঘাটে বিপদ হবে, জঞ্জাট সৃষ্টি হবে, কেননা জেড ক্যাটাগরি নিরাপত্তা থাকবে। আপনারা কি বলবেন তাদের? দেখেন, প্রধানমন্ত্রী তিনি আসছেন, তার ক্যাটাগরি অনুযায়ী তার নিরাপত্তা থাকা দরকার অবশ্যই। তারপরেও পশ্চিমবাংলায় যে 21-22 ইসরায়েলের সব, এই ইসরায়েলের সবটা পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরা এবং ভারতবর্ষের যত বাইরের রাজ্য আছে, বাঙালিরা যারা যেখানে থাকে এবং বাংলাদেশ আছে, এত দূরের মানুষ এখানে আসে। এবং পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ জানে যে ফুরফুরা শরীফে ইসরায়েলের সব হয়, সবাই জানে, হিন্দু এবং মুসলিম সবাই। এবং এই ইসরায়েলের সবে যথেষ্টভাবে সহযোগিতা করে। যেমন মেজর হজিগুলা জানাজার সময় আমাদের এলাকায় হিন্দুরা তাদের ঘর থেকে আপনার ভালো সাদা কাপড় বার করে দিয়েছে পরিষ্কার, যাতে মুসলমানরা নামাজ পড়তে পারে। তাদের একটা আবেগ আলাদা ছিল, এই সম্প্রীতি আমার মধ্যে আছে। তারপরও পশ্চিমবাংলার হিন্দু মুসলমান সবাই জানে, বিশেষ করে যারা বর্তমান এই বিজেপি দলের এই রাজ্যে ক্ষমতায় আছেন এবং দায়িত্বে আছেন, তারাও জানে যে ফুরফুরা শরীফ ইসলামের সব, তারা কীভাবে একটা মুসলিমদের বড় তীর্থভূমি, সেইখানে এত লক্ষ লক্ষ মানুষ, 3 দিনে 1 কোটির মানুষের জমাত হয়। আজকের দিনে মোদির একটা সভা ফেলে দিল, এটা যেন মনে হলো যেন বাংলার মধ্যে একটা কিছু ষড়যন্ত্র চলছে। তারপরও আমরা সম্প্রীতি মানুষ, আমরা প্রত্যেকটা মুসলমান ভাইদের ঘরে বলবো, যেহেতু প্রধানমন্ত্রী তারা তাদের রাজনীতি চিন্তা ভাবনা করে তারা তাদের করতে পারেন। যারা বারাসাতে কালকে আসবেন বেলা 10টার সময় শুনলাম মোদি প্রধানমন্ত্রীর সভা আছে, বিশেষ করে যারা গোমাহাবড়ার লোক তাদের ঘরে বলবো, দেওঙ্গা যারা লোক, বসিরহাটের লোক তাদের বলবো খড়িবাড়ি হয়ে রাজারহাট দিয়ে আসবেন। যারা নদিয়া সাইডের লোক তাদের ঘরে বলবো আপনারা ওই চাকদা থেকে জাগুলিয়া হয়ে বাঁশবিড়িয়া হয়ে আপনারা আসবেন। দয়া করে কালকে সকালের দিকে আপনারা কেউ আপনার
এই বারাসাতটা ক্রস করবেন না, যারা পূর্বশে আসবেন তাদের উদ্দেশ্যে বললাম। আজকে যেমন আমাদের ওই হাওড়া জেলায় একটা পুজো আছে, আমি কালকে বার্তা দিচ্ছি যে ডোমজু রোডটা বৈকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত একটা পুজোদের একটা হচ্ছে, যার কারণে এখনও যারা মেহমান আসছে প্রত্যেকটা গাড়িকে ঘুরিয়ে দিচ্ছে বার্তা দেওয়ার পরও। তারপরে বলবো যে সমস্ত এলাকায় এরকম পজিশন আছে ওই সমস্ত রোডগুলো এড়িয়ে আপনারা ভালো পরিষ্কার রোড দিয়ে আসবেন। ধন্যবাদ। ফুলটা ফুলে নিলাম, ফুলটা দেখো। যেতে দিলে স্টেট চলে যাবে। কি একটা রয়ে গেল। এখানে আর এক ভাই আল্লাহ কবুল করে, আর এক ভাই আল্লাহ কবুল করে, আর এক ভাই আল্লাহ কবুল করে, আর এক ভাই আল্লাহ আমি তুমি কথা আছে সবাই কথা হয়। এবার জোরে আল্লাহ 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 এই পাতা 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 করো আর একটা আল্লাহ কবুল করে। মাথায় রাখতে হবে, আমি ইসলাম সাহেবের বলতে পারবো না আপনাদের ঘরে যেমন জলসা দাদা হুজুর আমি বলতে পারবো না, কিন্তু আমি চেয়েছি এই মসজিদ, আমি চাই আপনি বলেন যে মসজিদটায় 1 কোটি 17 লাখ টাকা খরচা, টোটাল কম্পিউটার যেগুলো আছে বাদ দিলে আরো বাড়বে, এই 5000 টাকা 10,000 টাকা আমিও চাইছি প্রত্যেকটা গ্রামে 10 টাকা 5 টাকা মসজিদে থাকি। সাওয়ান সিদ্দিকী ওখানে বাইরে বলতো এটা নিয়ে আর আসার সময় এমনিতে একবার জিয়ারটা করে লো নাকি। মাল পড়ে না পয়সা চলো চলো